এটা আমার চ্যানেলে ফার্স্ট একটা টিয়ার ডাউন ভিডিও হতে চলেছে। তো আশা করব আপনার সকলে আরকি ভিডিওটা আরকি আপনারা পছন্দ করবেন। তো এটা হলো আপনার জয় সুপার সিরিজের একটা ফ্যান। তো এটা আপনার অনেকটা পপুলার একটা ডিসি ফ্যান। তো যারা আরকি আপনি এই গরমে আরকি ফ্যানটা কিনেছেন বা কিনতে চাচ্ছেন, তো তাদের জন্য এই ভিডিওটা অনেকটা আরকি আপনি হেল্পফুল হবে। তো মোর দ্যান আপনি লো স্পিডে চালালে ৭ ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায়। তো চলেন ফ্যানটা ওপেন করি। তো তার জন্য মাস্ট বি আপনাদের একটা স্ক্রু ড্রাইভার লাগবে। তো ২ টাইপের লাগে। তো একটা হলো আপনার মোটা পিন এবং একটা চিকন ইয়ের। তো চলেন সেটাও দেখিয়ে দিব। তো সবার আগে আমি আমার স্ক্রু ড্রাইভারটা বের করে রাখি। দেন তারপরে আপনাদের দেখাচ্ছি এবং সাথে আপনাদের একটা ক্লিপ লাগবে। তো এই ক্লিপটা আপনাদের দেখাবো কোন কাজে লাগে। তো আপনারা যখন ভিডিওটা ফুল দেখবেন তখন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা আপনার কোন কাজে লাগবে। তো আপনি নরমালি এই স্ক্রু দিয়ে যদি আপনি চান তো এই ফ্যানটা আপনি ওপেন করতে পারবেন না। কারণ এই স্ক্রুটা আপনার অনেকটা একেবারে ভিতরে রয়েছে যা আপনি এটাতে খুলতে পারবেন না। তো তার জন্য মাস্ট বি আপনাদের এক্সট্রা একটা স্ক্রু ড্রাইভার লাগবে যেটার আপনার পিঠটা লম্বা থাকবে। তো বিশেষ করে এটা। তো এখানে মোর দেন আপনার ৪ টা স্ক্রু থাকে। তো সেটা আপনি ওপেন করলে আউটার যে আপনার লেয়ারটা রয়েছে তো সেটা আপনি ওপেন করতে পারবেন। তো যারা আরকি আপনার প্রিভিয়াস আপনার ইয়ের কোনো অভিজ্ঞতা নেই তো তারা আই থিংক সো আপনার এইটা ওপেন না করাই বেটার হবে। কারণ আপনি যদি করতে যান তাহলে আপনি কোনো না কোনো এভাবে ড্যামেজ করতে পারবেন। তো নিচে দেখতে পাচ্ছেন আরো ২ টা স্ক্রু রয়েছে। তো এই ২ টা স্ক্রু যদি আপনি ওপেন করেন দেন আপনি আউটার সেলটা ওপেন করতে পারবেন। আর এই ফ্যানের সবথেকে ভালো যেটা লাগছে তো আপনার নো নয়েজ এর ভিতরে আপনার অনেকটাই আরকি আপনার ভালো আপনার ফ্যানের বাতাস পাওয়া যায়। তো সেজন্য আমার কাছে অনেকটা ফেভারিট। তো আমার কাজ হয়ে গেছে। তো চলেন আরকি আপনার ওপেন করি দেন আপনাদের দেখাচ্ছি সেটা। তো একটু আপনাকে পুশ করতে হবে। তো আপনি একটু মানে করলে আপনার হোপফুলি আপনার সেটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন। তো ফুললি আপনার সেটা ওপেন হয়ে গেছে এবং ইনসাইডে যদি আপনার দেখতে চান তো এখানে দেখতে পারেন আপনার ব্যাটারি রয়েছে এবং একটা আপনার অসিলেশন করার জন্য আপনার মোটর রয়েছে এবং উপরে রয়েছে আপনার সার্কিট। তো চলুন আগে ওপেন করি। তো ফার্স্ট অফ অল আপনাকে দিয়ে আপনার লিথিয়াম পলিমার এখানে ৩ টা সেল দেখতে পাচ্ছেন এবং সাথে আপনার মাদারবোর্ড রয়েছে। তো যেটা হলকে আপনার চার্জিং প্লাস আপনার বুস্টার মডিউল। তো সবার আগে আপনার ব্যাটারিটা ডিসকানেক্ট করলাম। দেন আপনার এখান থেকে সিম্পলি ভাবে আপনার ফ্যানের যেটা রয়েছে সেটা ডিসকানেক্ট করতে হবে এবং অসিলেশন মোটর যেটা আছে তো সেটা ডিসকানেক্ট করতে হবে। তো এটাই হলো সেই আপনার মাদারবোর্ড বা সার্কিটটা। কারণ এই সার্কিটটা আর কি মোস্টলি আপনার ফুল আর কি আপনার এটা কন্ট্রোল করে থাকে। তো নিচে দুইটা আপনার সুইচ এবং এখানে যদি আপনাদের দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা ইন্ডাক্টর যেটা এবং একটা ক্যাপাসিটর, তারপরে আপনার দুইটা আপনার চার্জিং কানেক্টর এবং একটা আপনার রয়েছে আইসি রয়েছে যেটা আপনার অলমোস্ট সবকিছু আপনার কন্ট্রোল করে। এবং এখানে আপনি কিছু কানেক্টর দেখতে পারবেন যেটা আপনার ফ্যান এবং ব্যাটারির জন্য রয়েছে। তো অলমোস্ট কাজ ডান। তো এখন যদি দেখেন তো ভিতরে কিন্তু আপনার ৫ ওয়্যারের যে আপনার বলতে পারেন 5 ফেজের আপনার ডিসি একটা মোটর রয়েছে যেটা আপনার অসিলেশন করার জন্য ইউজ করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন। তো চলেন আর কি আপনার সবার আগে এটা ওপেন করি দেন আপনাদের সেটা দেখাবো যে ইনসাইডে আর আপনার কি কি আর কি আপনার পাওয়া যায়। তো ওভারঅল যদি আপনি এখানে দেখেন তো এখানে আপনার একটু অনেকটা আপনার মোটা এবং বড় একটা মানে ৩ টা স্ক্রু ইউজ করা হয় যা অনেকটাই আর কি হার্ড ভাবে লাগানো থাকে। তো একটু আপনার ধৈর্য সহকারে আপনার এটা আর কি আপনি করতে হবে। কারণ আপনার যদি বেশি প্রেশার বা এটা করেন তাহলে আপনার ভিতরে কিন্তু কিছু একটা ড্যামেজ হয়ে যেতে পারে। তো আপনার মেজরলি যেটা রয়েছে এখানে ইয়েতে তো অতটাই নাই। জাস্ট আপনার ৩ টা আপনার থাকে। তো দেখতে পাচ্ছেন আমার আরেকটা লাট আরকি আপনার ওপেন করতে হবে। হ্যাঁ, স্ক্রু। তো তাহলে আমার অলমোস্ট আমি এটা ওপেন করতে পারবো। তো এই মোটরটা কিন্তু আপনারা নরমালি দারাজে গেলে আপনি কিনতে পারবেন। তো 5 ভোল্টের একটা আপনার ৫ ওয়াটের একটা মোটর। তো দেখতে পাচ্ছেন আমার আরকি কাজ হয়ে গেছে এবং ভিতরে ২ টা স্ক্রু রয়েছিল। তো দেখতে পাচ্ছেন সেটা ওকে। এবং এখানে যদি আপনি লক্ষ্য করে দেখেন এই মোটরটা তো অনেকটা আরকি আপনার ছোট একটা মোটর। বাট এই মোটরের সবথেকে জিনিসটা ভালো সেটা আপনার এখন অনেকটা লো নয়েজ এর ভিতরে আপনি করে এবং প্লাস এখানে আপনার ৬ টা আপনার কানেক্টর আরকি আপনার ওয়্যার পাবেন। যেটার মাধ্যমে আপনার ফুললি মোটরটা 100% আপনার ম্যানুয়ালি বা আপনার বলতে পারেন ইয়ের মাধ্যমে কন্ট্রোল করা যায়। এবং সবথেকে ইম্পোর্টেন্ট যেটা তো সেটা হলো আপনার এই মোটরের ইটা রয়েছে যে আপনার ভিতরে যে পাখাটা রয়েছে তো সেটা ওপেন করার জন্য ১ম এ যে একটা আপনার দিয়েছিলাম পিন, তো সেই পিনটা মাস্ট বি আপনার দরকার পড়বে। কারণ সেই পিনটা ছাড়া আপনি কোন অবস্থাতেই এটাকে আপনি ওপেন করতে পারবেন না। তো যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারেন এই পিনটা জাস্ট ভিতরে আপনার একটা ক্যাপ রয়েছে। তো সেই ক্যাপটা একটু টান দিয়ে আপনি করলেই আপনার এটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভিতরে এটা দিয়েছি এবং একটু টান দিব। তো এই টানটা আপনার একটু আবার দেখে শুনে দিতে হবে। তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো অলমোস্ট আরকি। তো আপনি ভিতরে জাস্ট পিনটা দিবেন। দিয়ে আপনার করে জাস্ট একটু আপনার জোরে একটু টান দিবেন তাহলে আপনার হয়ে যাবে। কারণ এখানে আপনার এটা করতে গেলে একটু আপনার সময় সাপেক্ষে নিয়ে কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এটা ওপেন হয়ে গেছে। তো আপনার দেখতে পাচ্ছেন এটা আপনার BLDC একটা মোটর। তো এই মোটরগুলো কিন্তু আপনার সবথেকে বেশি আপনার ড্রোন বা আপনার ইয়েতে ইউজ হয়। বাট ইদানিং কিন্তু আপনারা সচরাচর দেখতে পাচ্ছেন আপনি একটু এক্সপেন্সিভ ডিসি ফ্যান রয়েছে সেখানে পাবেন এবং এই সে আপনার গুল থেকে ক্যাপটা দেখতে পাচ্ছেন এটার দ্বারাই ফুললি আপনার এটা আরকি আপনার লাগানো থাকে। তো যারা আরকি আপনার
আপনার কম্পিউটারের ভিতরে যে কুলিং ফ্যান দেখেছেন তো সেটা আর এটা অলমোস্ট সেম। তো এখন দেখতে পাচ্ছেন পিসিবি, মোটর এবং এখানে রয়েছে আপনার ব্যাটারি। তো এই ৩ টাই বলতে পারেন আপনার মেজর আরকি আপনার এই ইয়ের ভিতরে কম্পোনেন্ট। এখানে দেখতে পাচ্ছেন ৩ টা ব্যাটারি আপনার কানেক্ট রয়েছে। তো প্রত্যেকটা ব্যাটারি আপনার ১২৫০ মিলিঅ্যাম্পিয়ার করে। তো আপনার বুঝতে পারছেন সেটা। বাট এখানে বলা থাকে আপনার ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার, বাট একটু কম থাকে। বাট ওভারঅল ব্যাকআপ কিন্তু খারাপ না। ওভারঅল ব্যাকআপটা অনেকটা বেটার দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন এছাড়া আর এখানে তেমন কিছুই নেই। জাস্ট এখন চলেন অ্যাসেম্বল করার পালা। তো এখন চলেন রাস্তা দিয়ে আরকি ফুললি অ্যাসেম্বলটা করা শুরু করে দেই। কারণ অত কিছু এখানে আর আপনার ছিল না। মেজরলি আপনার ছিল শুধুমাত্র বড় এটা। তো এই পিনটা জাস্ট আপনাকে ভিতরে দিতে হবে। দিয়ে এবং কোনো কিছু দিয়ে একটা জাস্ট পুশ করে যদি দেন তাহলে আপনার কাজ হয়ে যাবে। তো আপনি চাইলে যেকোনো একটা আপনার কলম এর যে ভিতরে আপনার নিব থাকে তো সেটা দিয়ে আপনি ইউজ করতে পারেন, অথবা যে আমি যে একটা পিন ইউজ করছি তো আপনি চাইলে সেইরকম পিন দিয়েও আপনি আপনার পুশ করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার আরকি আপনার মোটর সেট কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি এখন ইটা আছে তো সেটা আরকি করে নিব। তো এখানে যদি আপনার ফোর্স আরকি ফুলি আপনার কিছু করার ট্রাই করেন তাহলে কিন্তু আপনার এটা ড্যামেজ হয়ে যাবে। আর আশা করি সবাই কিন্তু আরকি আপনার এটা ওপেন করবেন না। তো জাস্ট যারা আরকি আপনার এটা নিতে চাচ্ছেন এবং ইনসাইড এ কি রয়েছে দেখতে চাচ্ছেন তো তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো কারো কোনো যদি রিকোয়েস্টেড ভিডিও লাগে তো অবভিয়াসলি বলবেন। তো সেটা টপিকের উপর আরকি টিয়ার ডাউন নেওয়ার চেষ্টা করব। তো অবভিয়াসলি একটু কম প্রাইসের ভিতরে বলবেন। কারণ বেশি প্রাইসের ভিতরে বললে একটু সমস্যা হয়ে যাবে। বাট আমার চ্যানেল যদি বড় থাকতো তাহলে অবভিয়াসলি করাটা পসিবল হতো। কিন্তু যেহেতু আমার চ্যানেলটা অনেকটা ছোট তো সেই হিসাবে আমি চাইলেও তো আরকি এক্সপেন্সিভ জিনিস আরকি করাটা পসিবল হবে না। তো এখন জাস্ট আমি আরকি আপনার অসিলেশন মোটর যেটা আছে তো সেটা আরকি সেটআপটা করি। এখানে ওটা মোর দ্যান ৩ টা স্ক্রু থাকে। তো যেটা আরকি আপনার করতে হবে, আদারওয়াইজ আপনার এটাই হবে। তো যারা আরকি আপনার টিয়ার ডাউন রিলেটেড ভিডিও করেন তো তারা হয়তো জানেন যে এরকম ভিডিও করাটা অনেকটা আরকি আপনারা টাফ হয়ে যায়। কারণ আপনাকে ভিডিও করতে হয় প্লাস হলো আপনার ভয়েস এক্সট্রা করে করতে হয় এবং প্লাস আপনার আ ইটা রয়েছে যাতে আপনার অডিয়েন্স ভালোভাবে দেখে। তো সেটাও আরকি মানে কি মাথায় রাখতে হয়। ওভারঅল অনেকটা একটু প্যারা হয়ে যায়। তো যাই হোক আমার অলমোস্ট আরকি আপনার স্ক্রু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আর সিঙ্গেল একটা স্ক্রু রয়েছে হয়তোবা। তো সেটা কমপ্লিট করলে আমার অসিলেশন মোটর যেটা আছে তো সেটা 100% ওকে হয়ে যাবে। তো জাস্ট আরেকটা স্ক্রুই আছে। তো সেই স্ক্রুটা আরকি আপনার করব। দেন আমার কাজ ওকে হয়ে যাবে। জাস্ট a মিনিট। এখান থেকে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি যাওয়ার জন্য আমার লাইটটা অফ হয়ে গেছে। যার জন্য একটু আরকি আমার টাফ হচ্ছে এটা আরকি করা। জাস্ট a মিনিট। হ্যাঁ, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমি সার্কিট এবং ইগুলো আরকি আস্তে, আস্তে কানেক্ট করব। তো এখানে যদি দেখেন তো আপনার কয়েকটা কানেক্টর রয়েছে। এটা কিন্তু আপনার ফাজ যেটা রয়েছে তো সেটা কিন্তু আপনার ফ্যানের জন্য না। কারণ এখানে আপনার লেখা রয়েছে। আপনি যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। তো আমি জাস্ট সবার আগে অসিলেশন যেটা রয়েছে তো সেটাই করব। কারণ সেটা হলো আপনার ফার্স্ট মোটর এবং সেকেন্ড যেটা রয়েছে মানে আপনার ইয়ে থেকে অসিলেশন থেকে তো সেকেন্ড সেটা হলো আপনার মেইন মোটর এবং থার্ড যেটা থাকে তো সেটা হলো আপনার ব্যাটারি কানেক্টর। তো যদি কেউ ওপেন করেন তো মাস্ট বি সেটাই গিয়ে রাখবেন এবং যদি না মনে থাকে তো একটু আপনি সার্কিটটা দেখবেন। তো সেখানে আপনার অলমোস্ট সবকিছু আপনার ডিটেইলস এ সহকারে লেখা থাকে যে অ্যাকচুয়ালি কোনটা কিসের জন্য। তো তার জন্য আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমার আরকি কানেক্ট করা মাত্রই আরকি আপনার হয়ে গেছে। তো আপনার তো এখন জাস্ট আমার সেটআপটা ফুললি ভাবে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট, এটা সেকেন্ড এন্ড এটা হলো থার্ড, মানে আপনার ফুল স্পিডে আরকি আপনার এটা রান হচ্ছে। তো এখন চলেন আরকি ফুললি সেটআপটা কমপ্লিট করে ফেলি। মানে যেটা যে জায়গায় ছিল তো সেভাবে আরকি আপনাদের ফুললি সেটআপটা করে ফেলি এবং তারপরে আপনাদের ফুলিটা দেখাচ্ছি। তো আমার ওভারঅল ফ্যানটা আরকি ফুললি সেটআপ কমপ্লিট হয়ে গেছে। তো ওভারঅল লুকটা আপনারা এরকম দেখবেন যখন আপনারা ফুললি কমপ্লিট আরকি আপনার সেটআপটা করবেন। তো যদি লুকটার কথা বলি তো অনেকটা কিউট আছে। আর ফুললি ফ্যানটা এখন পারফেক্টলি ওয়ার্কিং আছে। তো দেখতে পাচ্ছেন পাখাটা। তো এখানে মোর দ্যান ৩ টা আরকি আপনারা মোড পাওয়া যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট এ রয়েছে, সেকেন্ড এবং থার্ড। এটা আপনার ফুল স্পিড এবং যদি লং প্রেস করেন তাহলে অফ হয়ে যাবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা আপনার অসিলেশন এর জন্য ডানে বামে আরকি মুভ করার জন্য। তো ওভারঅল দেখতে পাচ্ছেন ফুললি আপনার চেটন ভিডিওটা। তো আশা করি আপনার সকলে আরকি ভালো লেগেছে। যদি তারপর কারো কোনো রিকোয়েস্ট এর ভিডিও থাকে অবশ্যই বলতে পারেন। তো বাই বন্ধুরা, দেখা হবে পরবর্তী আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে।